আর মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العظيم مصطفى جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ উত্তর চান্দোলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাঠ্যি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 28 এপ্রিল রোজ রবি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে গিয়েছে, প্রচন্ড তাপদাহ তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলেমে দ্বীন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সিদ্দিকী সাহেব, আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা কবির আহমদ সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা গোলাম সাদেক চৌধুরী, ভাইস প্রিন্সিপাল বালিনা ইসলামী আলিম মাদ্রাসা। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, হযরত মাওলানা উবাইদুল্লাহ, হযরত মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ উসমান গনি, হাফেজ ফয়জুল্লাহ ফাহিম। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ প্যারা মিয়া ভুইয়া, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড গরমের মাঝেও মাশাআল্লাহ আপনারা অনেক লোক চলে আসছেন, আরো লোক আসতেছেন, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে ৩-৪ জন, কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। এখন কি করতেছো এখানে বসে বসা? আকাশ সাবরা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফল কোন হুজুরের কথা হতো না, এই হুজুর ছাড়া। আমারও তো হাফিজি মাদ্রাসা সারি দেখছি, আমি সারাদিন চিল্লাইতেছি খ্রিস্টান বলে না, হেতারা দেখছি চাই দিয়ে শেষ। কয়বার কথা বলছো তোমরা এখানে ৩-৪ জন মিল্লা? তোমরা কি করছো এখানে বৈশা বৈশা? কি কারবার কি? আমি কিছু বুঝলাম না। মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে আদেশ সাহেবরা, যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে, তো বাইরের মাসে কিটা করবো? হ্যাঁ, আমি তো বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরে বৈশা রয়েছে, একটু আগে আমি পরে ফিরেই শিকার। এত বোকা মানুষ আছে পৃথিবীতে, নির্ভুল। এইদিকে এইদিকে পিছিয়ে দিয়া এদিকে বইয়ে বইয়ে ফলাফলের লোকের কথা কর, কত বড় বেয়াদব চিন্তা কর। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে সিগন্যাল শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটু শব্দ হয় না। আপনি কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন সব মিলিয়ে? 500 লোক হইব হলো। কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি রয়েছে, এটাও শেষ হয়ে গেছে, সব শেষ। একটা মাহফিল এসে একটা ছেলে কথা বলবে, এটা বিরাট দুঃসাহসের বিষয়। যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে? প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। খুব সাবধান, আমি যেন একজন তো ডাক দেওয়া না লাগে। এই দিক সেদিক টাকাবা না, মোবাইল বন্ধ করা, তামাশা করতে হবে। একবারে চুপ করে থাকবেন, একটা শব্দ যেন না।
একেবারে চুপ করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবো না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো কেন এখানে? তোমরা মাসির তোমরা যদি এটা করো তোমায় সে কি করবো? কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে যেন চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই করি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সিজন না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে, তা একেবারে চাদর চাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায়। কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, হাওয়া না, এমনি প্রচন্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পাশে ঘর, এদিকে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায়। তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার আশাপাশে কেরাম শিক্ষক মন্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন। তাইলে ছেলেরা বিরক্ত করবে না। ফলাফল একটা গন্ডির ভিতরে খায় তো, একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে দুইটা বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। আপনি পড়বেন না? আপনার মতো 60 বছর লোক কিন্তু দুম ধরে বইয়ে থাকে তো আলহামদুলিল্লাহ কয়টা ভাই? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছে। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যায়, এটা আল্লাহ চান। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানোর পথে চলা ছাড়া
জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। হ্যাঁ ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও জানো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করেছেন। আবার চাই দিকে খেয়াল করে দিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়ে। আসছিলি যখন কষ্ট করে দুটো কথা নিয়ে বাড়িতে আল্লাহ যেন কবুল করে সবাই কনাবে। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা, কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনা নাই, আগামীকালকে কি হবে। আমাদের যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা। আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উদানো দাম দিত, কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই সাদা রোদের ভিতরে আটকা মেঘের পড়া শুরু, এরকম হয়েছিল। কথা এরকম হয়েছে না, কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানো হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ছাড়াও পড়ছে না, বানসিও মারছে না, কিন্তু আজকে জমজমে দিয়া বৃষ্টি করে হুকনা দাম দিয়ে জায়গা দিতে গেছে। এই কারণে বেরিয়েছে আল্লাহরে সবাই সাংঘাতিক গালি গালাজ করতে আল্লাহ, যে মরার কথায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকায় জমজমে দিয়া দিতে এলাম দান্ডি হুকনা দান্ডি আমরা দান হুকে চামিলে এরকম মানুষের গাছলা দিন এই দান দিয়ে রাখে, কোনো মেঘ হয় না। আর আমরা খাওয়া রোদে দিতে মেঘাইয়া পড়ে আমরা তার করি লাভ নাই, এটা নাই কপাল হতে দিবে চলে দেখবি নানান ভাবে গালি গেল। নাউজুবিল্লাহ কর না কেন, যেরকম নাউজুবিল্লাহ, এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালি গালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা বড় দেখবেন এই কথায় কথায় ওই জামাইরে পতাইতে পতাইতে, শিক্ষা ছেলেরে পতাইতে পতাইতে মনে করছে তারারে পতাইতে পারে আল্লাহর ওদিকে কইয়াতে গেছে, এরকম লাগে। কিন্তু বাচ্চা হচ্ছে কেউ যদি সত্যায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে পুকুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া গেছে, আল্লাহ নবী তাদের গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ বল না কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা সব করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না, তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের চারটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কিয়ামত কবে হইব, নবী জিজ্ঞেস আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান। কিয়ামত কবে জানি আল্লাহ যদি এখন জানা তাহলে তো কবি হুজুরও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবি এটা মনে রাখো কিয়ামত ইনশাআল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাগবে, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই। একটাই লাইন হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্নের কোনো আগামাথা নেই। স্বপ্ন যে আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাথা নেই। নবী রাসূলদের স্বপ্ন হইলেও আহি, নবী রাসূলদের স্বপ্ন হইলেও আহি, আর আমাদের স্বপ্ন কোনো আগামাথা নেই। এই আপনাদের শুধু উত্তর করা এই প্রশ্ন করে দেন দহিন করা খুব মালা আটকে গেছেন, এটা কইতে পারছে এই উত্তর করা এই দহিন করা, এই দেহে রোজ হইতেছে, এই দেহে পানি দিতে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর, কই মাধবপুর কই হরিপুর। নাউজুবিল্লাহ বল না কেন? আরো যখন নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে ঘুরছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে,
ফুটবল খেলতেছে সব থেকে দিকে লাঠি লাঠি দিয়া পড়তে পালার তাও তাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিজ করিয়া পরে ফিরে সব মাথা রাখা কথা নাই নাউজুবিল্লাহ বলছেন না জোরে কর নাউজুবিল্লাহ একা একবার সব খেতে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালি উঠতে খেতারা চাপাইয়া চুপ করে লাল শাক মনে করে চাপাইছে খেতা হ্যাঁ পরে উঠতে কইছি তারে আমি তো কইছি তারে লাল শাক কিন্তু তোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝি উঠতেছে নাউজুবিল্লাহ বললে কেন তাই না আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে না যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানাইছে হ্যাঁ এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল যে দিয়া আমরা জানাইছে কোনটা করণ দেবো কোনটা করণ যেত না কোনটা খাওয়ান দেবো কোনটা খাওয়ান যেত না কখনো যাওন দেবো কখনো যাওন যেত না সব কোরআন শরীফে দিতে করে আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া কি করিলে কি হয় আগে বাজারে সবই বই পাওয়া যেত কি করিলে কি হয় এই কোরআন শরীফে সব কইয়া দিতে যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আসলেও কোরআন শরীফ আপনি যদি নামাজ পড়েন কি হইব না পড়লে কি হইব এই দোয়া পড়লে কি হইব আল্লাহকে চাকরি মুস্তামা তোমরা নামাজ কায়েম করো তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে বলা পাই যে এমন কিটা দেবো ধরিয়া চিহ্ন দাগ দিয়া গাড়া গাড়া দুষ্টামি করছো চিহ্ন দিয়া মাফিলের পরে আধা ঘন্টা ফিরে হইল তুমি এরকম করলে কেন এই যে আপনার সামনেরটা এই যে হ্যাঁ কিরে আরবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন সব খেয়াল সাবধান আমি কিন্তু সাইয়া আওয়াজ করি তোমরা কারা কিটা করতে আছো সব ধরা করতে আছো আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে চার পাইবা কি কারবার মার হাবা কম জোরে কম যে কথাটা কথা বলতাম আল্লাহ আকেই মুস্তলা ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবে এক নম্বর যেটা কাজে হলো নামাজ সালাত আল্লাহ আকেই মুস্তলা তোমরা নামাজ কায়েম করো তো আমরা বলছি জিজ্ঞাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব এটা তো আমরা জিজ্ঞাসা পারি বাদ খাইলে ফ্যাট করে গোসল করলে শরীরে ঠান্ডা লাগে অজু করলে ভাত পবিত্র হন যায় সব কাজের একটা অ্যাকশন রিয়েকশন আছে তো মনে করেন আমরা নামাজ পড়লো আপনি চ্যাপ্টার পিছনে দেন এবার চ্যাপ্টার পিছনে দেন আমি দেখি না তা পারে কোনো একজন দেখে যাস না আরো কিছু যান আমি কইছি সেটা একা আসতে হয়ে যায় তোমরা খেয়াল করো আমি কম জুড়ে কম আরো জুড়ে আমরা জিজ্ঞাসা আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি নাহলে পড়লাম আর কি আপনি যখন কইছেন কিটা লাভ কিটা নামাজ যদি তুমি আদায় করো কায়েম করো তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরে যাবে তো আল্লাহ বলবেন না কার কথা কার কথা কোরআন শরীফের আয়াত আমি মুখে কইছি আছি কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এখন আপনাদের দেখবি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আছি বলে সামাজিক ভাবে সব লোক আমরা নামাজ পড়ি কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না আল্লাহ আপনাদের যখন কথা কইয়া রাখছে যদি কেউ নামাজ পড়ার পরে ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তো ফিরে না তৈলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরে গেছে সে নামাজও করে শিকারি বাটকারিও করে নামাজও করে সে লাইনও ঠেলে নামাজও করে বিচারের নাম দিয়ে আগে পেয়েছে দেহা খায় সে নামাজও করে সে তার আরেকবার রুট সে দিয়া বইয়া খায় সে এইরকম হইল গেলি সে নামাজ পড়ে এইরকম হইল গেলি আল্লাহ নবী কয় ওই তো নাকি তার নামাজ কি হয়েছে সে নামাজ তো আল্লাহ লেগা পড়ে না সে নামাজ পড়ে মানুষের দেহাদের লেগা সে নামাজ পড়ে সমাধিরা সে নামাজ পড়ে তার রয়েছে আর জিয়ার জামা হইল হাজার সাহুজুর
অথবা মাদ্রাসার শিক্ষক এই জামাইয়ে নামাজ পড়ে ভৌরে না পড়ে যেমনি এই কারণে কারণে এবারে নামাজ পড়ে এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারতো না। এবার আমরা যার যার সমাজের লোক ফিরে পেতেছি নামাজও করে 2 নম্বরই করে আপনি দেখে দিয়া খবর ল আসলে ওকে দেখে নামাজ সে সমাজে নামাজ পড়ে আর কি আসলে যেগুলো সুবিধার মানুষ না সে নামাজ কোনো করুন না ভাগ জানা না সে সামাজিক ভাবে নামাজ পড়ে আর কি কিন্তু নামাজ হয় নাই বলে তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে কেমনে রাখত কেমনে রাখত আমি যদিও হন এই যে আমি যে কইলাম একটু আগে যে আল্লাহ গালাগালি শুরু করে আমি যেহেতু সুবিধার মানুষ আমরা বেশি সুবিধার মানুষ না তো আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লুকের কেউ বাসার নাম লইয়া কেউ গালি দেয় একটা লুকের যদি মরা বাপুক আর জেতা বাপুক মনে করেন 2 রকম কাজা লাগবে লাগার পরে যদি কয় মুখের ভূত তোর ভাই কিনা করতে কিনারে এই কথা কইয়া যদি গালি দেয় সে সিল্লাম দিয়া কিটা করবো সে সিল্লাম দিয়া করবো এই আমার লোকে কাজা লাগবে তো আমার যা খরচ আব্বা লইয়া গালি দিবি না কইলাম আম্মা লইয়া গালি দিবি না কই দিলাম সাবধান তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কইজাত লাগে আব্বা লইয়া গালি দিলে তার কইজাত লাগে তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে তোমার মতো মানুষটাই তো নিজে বুদ্ধিটা গিয়া জাল বুদ্ধিটা গেছ জিজ্ঞাসা বাবার নাম দিকা কুদ্দুসের ভূতে রহিম পূজা যাবো তোমার কথাটা সত্য নেই কথাটা সত্য নেই তোমার বাবার নাম হলো কুদ্দুস তোমার জিজ্ঞাসা বাবার নাম কি তুমি জাল বুদ্ধিটা গেছ তোমার নিজের নাম বদলাইতে চলে আমরা আপত্তি নাই তুমি তো ভাত পাড়াইয়া বদলাই দিচ্ছ বুটকাল রোগিয়া ঠিক রাখো তুমি ভালো মানুষ এরপরে তুমি নামাজ করলে তোমার নামাজের জিলা ধরবো তোমার ঘরে ভালা ফুট কি হইব এটা আশা করো কিন্তু তুমি এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে চলা এবিডি জাল বুদ্ধি দিকে জামাই নাম্বার বদলাই দিচ্ছে বেরিয়ে এবিডি হেতারা আসছে এবারে সংসারে না করতেছে তার লোকে বউ শুধু আরেকটা এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম মুমুক জাল বুদ্ধি তো গিয়া কেউ ভালো আশা করেন একটা মাসিন দিয়ে ডালা বানাইলে জাল বুদ্ধিতে গিয়ে বাপ বদলাইলাম জাল বুদ্ধিতে গিয়ে বউয়ে জামাই বদলাইলাম ঠান্ডা করে আমরা মরি না কপাল বালা ঠিক কিনা ঠান্ডা করে মরু উচিত ঠান্ডা করে মরা উচিত আমরা কোনো মানুষের খাতাটা রয়েছি না এরপরও আশা করি দেখি না কুদ্দুরা তোবা টোবা করে চিল্লাইয়া পাল্লাইয়া কুদ্দুরা আউট আনজা এই যে নামাজ পড়ে নামাজ কি হয় না নামাজ হয় আল্লাহ কয় কেমনে নামাজ করতে বাধ্য করি কেমনে ওর আলুল কারিমা 18 পাড়ায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হইল সে যে ইমানদার কেমন ইমানদার আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এইরকম ইমানদার যেটা যখন নামাজও দাঁড়ায় নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান সে মনে হয় জড়াইছে এইটার ব্যাখ্যায় যদি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আছো সুবহানাল্লাহ হয় না তুমি আপাতত এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আছো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখো আগে না দেখো আগে না দেখি না আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা এমনি আপনি নামাজ পড়ে চান এই খেয়াল দিয়ে নামাজ পড়ে চান অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আপনাকে বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরে রাখবে নামাজের বিষয়ে আপনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আছি না হলে আমার আল্লাহ আমারে দেখতে আছে নইলে আপনি লাইট ঝালানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আছি না হলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে আমি যে লাইনটা খেলতে আছি এটাকে আমার জন্য খোয়া দরকার না দরকার
কথা বলা সোয়াবের কামনা গোনার কাম, তাহলে আমি যে গোনার কামটা করতে আছি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে জিনিসে এই আল্লাহ তাআলা এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13 বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে দিয়া ডাকতেছে ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কারে ডরাইবেন? কথা বল, কারে ডরাইবেন? নবীজিকে নেই ডরা। খুব খেয়াল করেছিল যায় বাচ্চারা হাঁটাহাঁটি করেন না কেউ, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদের কাটতে রাখবো না, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো যেই কথাটা কোথাও খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে দুইটা কথা লইয়া বাইক যাওয়া যাবে। তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা ও নবীজি কি আল্লাহর এমনি আগে থেকে ডরায় না? কথাটা ডরাই দিই। আবার নবীরে কয় যে নবীরে ডাক দিয়ে যেই কথাটি কইছে সবজি কোনো নবীরে কইছে না, সবজি কইছে আমরা। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লেগে নবীরা ডাক দিয়ে নবী ও নবী কই আল্লাহ ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাইব আমরা? আবার কোন কারে? জুড়ে কোন কারে? আচ্ছা এখন কবি হুজুরের কথা কইতে লাগে যা উত্তর সাল্লাহ তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আন্দোলন ওয়াহেদ হুজুরে ডরাইবা, খুব বানান তারা উবাইদুল্লাহ সাথে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর তাকে এখন ডরাইছ, ওহন উবাইদুল্লাহ সাথে ডরাইবা। এরপরে জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের না, আর তোমরা এই লাগাইছেন বিশ্বাসেও তোমরা ডরাইল, কেউর কথা না কইয়া আল্লাহর কথা কইল গেলে এটার একটা কারণ আছে। আর বার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কথাও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে কইলে না। কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? আল্লাহর কথা কেড়ে দিল। ছেলের কথা না কইয়া আল্লাহর কথা কওয়ার দরকারটা কি? বুঝতে হইলেই কই মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ার একটা কারণ আছে। লাগাইছেন বিশ্বাস হুজুরের কথা যদি কইতো, বাংলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইছেন বিশ্বাসে যদি কইতো, তো নাগাইছেন বিশ্বাস সবখানে গিয়ে বইয়া থাকে না। নাগাইছেন বিশ্বাসে আছে নাগাই, বাংলার তারা যা মন্ডায় করে তা করবো, এবার আইলে ভালোই দিব। নাগাইছেন হুজুরে যখন আইবো তাহলে ভোট দিয়ে দুধ খেলা করে রাখবো মোবাইল দিয়া, যখন দেখুন বলছে নাগাইছে হুজুরে দুধ খেলাইছে সামলা পায়, তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া করবো তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই যাবে। লাগাইছে হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও, যারা ঘুষপেন্ডি দিয়ে যাচ্ছে ঘুষপেন্ডি ছেড়ে দাও, বেরিয়ে সব ফোনটা দিতে দাও, বেড়াই তোমরা যারা দহনবাদী কোনো হুজুরে কম দেওয়া কমাই দাও। লাগাইছে হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানে খাইছি, ঘন্টাখানে ঘরে আবার গেছি যা শুরু করে লাও, শুরু করে লাও। হুজুর গেছে গান বইতে খেলা আপনার এই নিয়ম আল্লাহ আমরা আমলেও দিলা ধরো এই যে মাহফিল আমরা এত কথা যে কই, আপনার তো মন দিয়ে ভুলেন বুঝবেন মাহফিলটাকে বাড়িয়ে আপনারা কি থাকন হুজুরে কত কথা দেবো এই যাবে। এটা সব কথা মিলা মারা যেত না, বুঝলো? তাহলে তো ওয়াজ তো দিদি তোমার লোকে উঠতে আসছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয়ে গেলে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইয়া আপনারা কইলে না বলা পাইলে হুজরা কইতো, ঠিক নিও নাউজুবিল্লাহ বললেন কেন? নাগাইছে হুজুরে জড়ানোর কথা কইলে নাগাইছে হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করণ গেল। পুলিশের কথা আমরা পুলিশটা ডরাই, চুরি করতাম বলে পুলিশের তো ডরা খাইলে অবস্থা কাহিল, পিটাপিটি করতাম বলে চিন্তা করি পুলিশের দিকে চালায়, পুলিশটা ডরাই। তো পুরা বামপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন,
সুতরাং পুলিশ থানা আমরা তারা ভিটাভিটি করতে আছে, পুলিশ আইয়া বসে, পুলিশ দিয়ে হাইয়াও তো করতেন ভিটাভিটি, আঁকাগুলি করার পরে না ভিটাভিটি থামে, ঠিক কিরকম সহজ। আল্লাহর কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কথা বলে নাই, কোন নেতার কথা বলে নাই, কোন পীরের কথা বলে নাই, কোন বাহিনীর কথা বলে নাই। আল্লাহ ফায়াত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিতেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিতেন। এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইতে নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, উঠছো কেন? বসো। মনে করছো ঠিক আছে যাবো, এটা মনে করলে শুনবো না, হইলে আসবো। ইয়ার মামুর বাড়ি রাস্তা পারছি নমুনা কি চাইতেছে, চার পায় না, মার হাবা পায় না, সবাই জুড়ে কোন মার হাবা। এই কথাটা কইতাম দেখতাম, আমরা ডরায়ন পারেও তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগছে। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কখন থাকে কখন যাইতে এলো আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই। আগে অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আগে কেমন লোকে কইছেন না, আগে বললেও জানেন আপনি হুচুইতে কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে? না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাহলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথা মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টার জন্য সামনে থাকে তাই যদি ডরা তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর দত্তল হয়ে যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ, ঠিক কিনা? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারছে, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করার লাগবে। তোমরা হাত পাও ভিজাও, তৈলে পানি ইসলাম তৈব, তোমরা পুরা শরীর ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করার লাগবো, তোমরা শরীরটাকে তেল দিলে করো, তৈলে তেল দিয়ে তৈব, স্বাভাবিক। তোমার চুল ছুটি করো তাহলে চুল কাটতে হইব, তোমার পাঞ্জাবি পরিষ্কার করো তাহলে পাঞ্জাবি ধুতে হইব। তাহলে আল্লাহরে যে ডরাইতাম কয় সেই ডরটা কেমনে সৃষ্টি হইব, এই আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফে কইছে, ও তোমরা যদি ডরাইতাছ একটা কাম করো। আমরা কই কি টাকা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো তাহলে 1 মাস রোজা রাখবো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছো, হ্যাঁ হইছে তো রোজার বছর না আল্লাহ আসলে তো ডরাইছিল। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছিল। এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবদা প্যান সিবিটা শুধুমাত্র না ইসুফগুলোর বুসি বেলের শরবত, তরমুজ দিয়ে বেলের দিয়ে শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া দিচ্ছি ধুইয়া খালি দুইটা ফলনা দাঁড়াইয়া সে মুহ দেয় না, খালি ঘরে দরজা খুললে খুললা ও মসজিদে আজান দিতে নেই, টেলিভিশন বসাইয়া দিয়া পা কোরআন তেলাওয়াত চাইছে আজান শুরু হইতে নেই। তাইলে আমরা তো আল্লাহকে ডরাইছি, যদি না এ ডরাইতা তাহলে শেখ মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়টার খাইলে বল, আমরা খাইলে কিনে আমরা জানি কেউ দেহ কান না দেহ একজন দেখে কিনিকে আল্লাহরে দেখাইয়া আপনি এই ইফতারের সময় খান না, দেখবেন মাগরিবের আজান না পড়ে। সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস
আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়ে দুধটা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা এক গ্লাস দুধ খায় ভাত খাওয়ানো করে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়, বা এটা না খাইলে মনে হয় খাই দিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর নইলে এক টুকরা আপেল না খাইলে মনে করেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়ে খান, মাছ দিয়ে খান, ডাল দিয়ে খান, তরকারি দিয়ে খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আহার গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতও খাইতেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়া লাগবো, এর লেগে আপনি এই পুটি বাজারতে গিয়া আপনি আহার গুড় হাইলাইট করিয়া লইয়াইছেন, এমনি যারা খেয়ে প্রতিদিন রান্না দিচ্ছে আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। তো ভালো লাগলো গেল আচ্ছা আজকে উঠছে দুটো দেরি হয়ে গেছে গা, হাও দিয়ে উঠছা এই ভাতটি খাইয়া খাইয়া আপনার যখন এই দুধ দিয়া কলা দিয়া তারপরে এই কষালন দিয়া পাত্রি মাছ দিয়া মাত্র নোলারা মুহের কাছে আনছেন, প্লেটের মুহের কাছে আইয়া বসে এমন সময় মসজিদের মিনার আছে, ইমাম সাহেব ঘোষণা দিতে সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উপরে ফেললেন না নামাইলা? আমার কথা বলে কি উপরে নেন না নামাইলা? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন, দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আমি যদি কথা করছি নলা দিয়ে আলাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা দেবো না, রোজা উঠো না, এমনি আপনি আল্লাহরে ডরাইছেন। তোমার আল্লাহ বেতন না যেটা বেতন না, তোমার আল্লাহ এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডোটটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খ্যাট পাইতাম লইলে, ধান খ্যাট পাইতাম লইলে বুঝতে দিলে সব হয়, কিন্তু দেখা গেল কথাটা দেখা গেল আল্লাহ আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য খরচ করছে, এটা ছাইড়া দিলে কবিতা কোনো হইব। আপনি দুধ মাখা ভাত খাইছেন না, রোজা বা বাঙ্গালে বোঝা দেখা বুঝতে দিচ্ছেন কেমন আল্লাহরে দেখাইয়া কেমনে দেন আপনি আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে খরচ, আপনার মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেদিনে মনে সিংহা কান্নার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি শুনছা? কথাটা শুনছা? আপনি বউয়ের বিয়ের উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আগে বিবাহিত স্ত্রী, আগে মোহাম্মদ সিংহা কান্নার লোকে ধান দৌড়ি করে দিচ্ছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি বুঝতে থেকে নিবি 1000 টাকা রুল, আপনার তো কোনো কাম আছে? কোনো মতে দুটা বাথরাম দেবে না, বাহিরটা না দিয়ে দানা বই দিতাম করা, 2টা কামলালো, আমি আর আমার দিয়ে 2টা দানা বই দিব, মেশিনে 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন লাগে আমরা কি মুসলমান রয়েছি কি মনে দেহা চিন্তা লাগছি, পর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, ফরজ চিনি নাই আমরা। আমি নিজের নহে দেখছি এক বেরিয়ে খেলছি মাথা নিচেরটা এবার ইটা দিয়ে দেয়, সে বেরিয়ে খেয়াল সবাই দেয়। আমি কইলে ধরতাম পাচ্ছি না, এটা যে বেরি 7 গাও দিয়ে রাখছে যে 7 যে এবার এইটা দিয়ে হাওয়া দেয়, আর হেঁটে দিয়ে দৌড়ে আসছে, আর কুইটা দিতে আসছে 7 গাও দইটা। আমি তো বলছি বেড়াইতে সেটা পরে দেখি যে না ওই ফুটফুটাই দিচ্ছে 7 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ করছি, আমরা কি মানুষ করছি কিন্তু চিন্তা করতেন না, সারা জীবন থাকবে না, বসতেন না, কখনো যাইতেন না, কি রঙের ঘরে দৌড়াইতে আছে, কামলার চেহারা কামের লেগে মনে চিন্তা কামলার তোকে লাগাই দিচ্ছে না। কি করবেন টাকা দিয়া, কি করবেন টাকা দিয়া, কি করবেন জায়গা জমি দিয়া, যে মরে যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং আল্লাহর ডরাইবা আরেকটা কাজ তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ, সুদ খাওয়ান হারাম এটা করে দিছে কারা?
ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে, আর আমরা তারা ব্যবসাও করে সুযোগ খায়। একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার। ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করতে, সুদের হারাম করতে। আমরা তারা ব্যবসাও করে, আবার সুদেও বেহালা, সুদেও বেহালা গান। তাই বুঝা লাভ খাইতো তাই আপনি আপনার ভাইয়েরে একটা মাসের মধ্যে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হালার দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলে নই, ভাইয়ের প্রতি আপনার কোনো দায়িত্ব নাই। আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলা, সে যদি টাইম মতো দিয়ালা, এত আপনার চিন্তা করবেন না। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হট জমছে, আমরা তারা সুদ খাইতে আছে, কোন লাভ লজ্জা সরব নাই। জানাজার ভিতরে গিয়া জানাজার ভিতরে গিয়া সুদের খেয়াল হিসাবে লেগেছে। আমার তো পানি চলে আসছে। আমি দেখি 2 জায়গা কড়া মুড়ে সেখানে যতটা তৈরি করতে আসছে, জানাজার লাশ খাইতে আছে, এমন টাইমে 2 জায়গা লাগে কি হারে দিটা আরেকবার রাজ্যা করে 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমাদের নমুনাটা মানুষের দাদা, হাত থাকলে মানুষ হয়, পাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই, কুত্তার কি হাত পাও নাই, কুত্তার তো ডেঙ্গু রাখা, আমরা তো হেঁটেও না, কুত্তার তো মারাইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কইজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারা এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি করছি। যুবকের জানাজা আমি বেশি করছি বুড়া মানুষের থেকে। আমার যুবক বুড়ো ওই ওইটা কই থেকে রাখা কে করছি। বসো, উঠো না বাবা, লম্বা সময় আটকাই রাখবো না, বসো। মুরব্বী উঠছেন না, কেউ উঠছেন না। ও গণবন যারা উঠছেন বল, তাই ছেলেরা কলিজার টুকরা আবার বসো, এবার ধরা। হ্যাঁ চলে আসো, বসেন। লম্বা সময় আমি ছেড়ে দেবো, কিছুক্ষণে ভিতরে, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো। বাইলু বাইলু করে আমাদের বুক খায় বলে বলে তোরা মাসিনটা বুট খাউলে দিন বানাইছ নাকি? আবার যা খেতে যাই দিঘাই দিল কথা তোরা দাদা, তোরা একটা মাসিন একটা বাইলু বাইলু করে আসতে আসতে বাতাস করে শৈল একটু বছর আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সামান্য সময় আমি কম, যেরকম তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করো, ওখানে আতফাও ধরে কইয়া যায় শুনে যুবকেরা, শুধু একটা জিনিস অর্জন করো, খালি অন্তরে বিশ্বাসটা রাখো যে আমি যাই করি, যাই চিন্তা করি, যাই কাজকর্ম করি, যাই বলি, একজন জানেন, একজন শুনেন, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। দেখবেন আর জীবনে কিচ্ছু লাগবে না। এই বিশ্বাসটা আপনি রাখেন, আল্লাহর অর্থে বিশ্বাসটা আপনি রাখেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে। যে আমি যাই করতে আছি, আমি ফাঁকিবাজি করতে আছি, আমি যা করি একজন দেখে, তিনি কে? এই চিন্তাটা যখন মানুষের নিচে আইয়া পড়ে, মানুষটা সোনার মানুষ হয়ে। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনি সোনার মানুষ হয়। তার এই আয়াত বিশ্বাস করিয়া নিজের জীবনটা রেখে গেলাইছেও এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর হইছে দ্বিতীয় খলিফা। ওমর খলিফা হওয়ার সময় সবাই মিলে যখন ওমরের প্রস্তাব দিতে, ওমরে সিদ্ধান্ত দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না। আর আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার রাজ্যা মর তোর দেশের যদি একটা কুত্তা না খাইয়া মারা গেল কিন্তু জবাব দে, আমি কি জবাব দেয় এই চিন্তা উমরে খলিফা হইতে চায় না। সুবহানাল্লাহ বলছেন না, জোরে বলছেন না সুবহানাল্লাহ। এই উমর খলিফা হইছে, সবাই মিল্লা বিল্লা এবার দায়িত্ব দিচ্ছে। ইসলামের বিধান হলো খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে দেখতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেন, এগুলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনের খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন দেশে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিতেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইছে তখন তিনি খুতবা দিতেন। আবু বকরের পরে উমর যখন খলিফা হইছে তিনি খুতবা দিতেন। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব, সব মানুষ মনে করেন আপনারা পান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লোক, তো খুতবা দিব হলো এই উমর। এখন উমর আইয়া সবাই সুন্নত কইরা নামাজ পড়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সবাই কইরা বোঝা দিতে উমর আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। উমর যে আইলা দিতে আছে উমরের খবর। তো ভালো লাগো না কেন? ঘুমে করছো? আমি ভালো করে বলানো যে আলাম দিয়া পরে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণ যেই রকম আমরা নেতাও এই রকম। আর আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররমকে খুতবা দিতে পারবো? কথা করে পারবো? মহিলা মানুষ উনি যে খুতবা দিতে বলবে, রাষ্ট্রপতি যেটা এবারে খুতবা দিতে পারবো? এবারে যা আনেন না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিচ্ছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সুবহানাল্লাহ কথা জোরে কথা সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়া বইয়া দিচ্ছে যে উমরে আইব খুতবা দিব, এই লাইনটা গেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা রে ওখানে দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন চিন্তা করো। তো সকলে মিল্লা একটা যুবক ফলারে বসে তুই দৌড় দিয়া যা গিয়া পাচ্ছেন উমরে, তো ভালো লাগা না ওই দৌড় দিয়ে কিন্তু পাচ্ছেন উমরে আইলে না কেড়ে হলো এই যুবক ফলাই দিতে দৌড় দিয়ে গিয়া পেরা আর গিয়া বেড়ে উমরে বাড়ির সামনে ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়ে রয়েছে সারা রোজ। যাও এদিকে ভিতরে আসো, একটা আরে হ্যাঁ রে ওইটা জিনিসটা বলা লাগে। একটু খেয়াল, আমার সবাই মসজিদে বইয়ে দিচ্ছে উমরে, উমর তো আইয়া না ভাই সকলে মিল্লা খেয়াল করা, পরিচয় খেয়াল করেন, ভালো করে খেয়াল করা। সবাই মিল্লা পয়সা একটা বলা রে ঠিক দৌড় দিয়ে খাই আইসেন উমরে হম আইয়া না গেলে বাইক করে দিই কথা বলতেছি। বলায় দৌড় দিয়ে গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেখে এবার উড়ানো বইয়া বইয়া রয়েছে দিতে, উড়ান কি বালু আর কি মরুভূমি তো, এবার বালুর উপরে বইয়া রয়েছে। আর এবার পিঠটা পুড়ে দেখেছে রয়েছে, আর এবার চিন্তা করে এটা সবাই দিয়া রাখছে এরকম কুদুর করে করে আগ দিয়া আবার পা দিয়া দেবে এই যুবকে দিয়া দেবে। এবার একটা পাঞ্জাবি সবাই দিয়া রাখছে বালুর উপরে, আর আগ দিয়া পায় বুঝাইছে গিয়েছে যুবকটা পায় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন
হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কইল ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রেছিলাম? আজ শুক্রবার রোমার দিন, তখন আমরা মসজিদে বইয়া দিচ্ছি, আমরা কি অহনো জানতাম রোমার টাইম যায়, তো নামাজের টাইম দেখেছে না, বেদ আইলে গেছে না, আপনার না গেলে নামাজ পড়ে দোকান আমি ওটা দিতাম, কারণ আমাদের কি খবর নাই, কোনো চিন্তা করো বুঝতে করছিলাম। এইরকম আমরা জনগণ, এইরকম নেতা দোষ গিয়া তারা যখন কইছে উমরে মুসকে আসবে গিয়া, বাবা তুমি একটা কাজ করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইসি আছি, আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতাম বলছি, গায়াম বলছি তো এমন থেকে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়ে আসছি কুরবারে মসজিদ যাইতেছে, এর লেগে তারা হুড়া করে দিয়ে দিচ্ছিলাম, ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আবার মসজিদ যাইতে দেরি হচ্ছে, তো ভালো লাগে না। আমরা তো কি কইলে তো নিজের উপরে আগে পড়ে, আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম, ওই এক এলাকার যে নেতা তো হয়ে দেহে কম, কি দেহে বেশি না কম, এখন আমার কথা বলছে বেশি না কম রে, আবার তো হয়ে যে কম দেহে আফসা আফসা দেহে যে মানুষ খাওয়ার করতে পারে, তারপরে এলাকা যে এলাকার মনে করে রেখেছি, এবারে তো হয়ে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে গেড়ি রয়েছে, এবারে গাড়ি নিয়ে যদি ছুট করে দেখা মাইসে কইতো না যার খেবিও এমপিগিরি খেবিও, আর দাদা কাজ লাড়া দেওয়া নয়, আমরা থেকে স্ত্রী মানুষ খেতে দিচ্ছে, কাজটা লাড়া দিলেও তো মাইসে একটা কথা কম যায়, তো এবারে দোস্ত হয়ে দেখেন আসলাম রকম নেই, তোর ড্রাইভারদের কইছে কোনো আমি যখন এলাকা দিয়া গায়াম গাড়ি লইয়া যেগুলো দেখবো যে মানুষ বেশি তুমি গাড়ি করেছো, তো হরেন দিলে আমি মনে করা যে লোকজন ফেলে রেখে তাহলে মাথা দাঁড় করিয়া মোস্তা বাজারে ঠান্ডা উত্তর বাজার মোস্তা, তারপরে ওই দাঁড়ানি রাস্তার মুখ, তারপরে দক্ষিণ বাজার দৃষ্টান্ত, এই হেঁটে হেঁটে যাওয়ার জায়গা, তখন থেকে এই হরেন পূজা আমি মনে করা লুক হুজুরে হুজুরে হজুর হুজুরে উবায়দুল্লাহ সাহ, আমার এলাকায় জাকিরে জাকির নিয়ে ওই যে শ্রীলঙ্কায় জাকির না তারা হলে নির্বাচন দিয়েছে, আমি আসমানা থাকি, কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কথা তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের মধ্যে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি, আমি মনে করো লুক তৈরি হয়েছে, তাই মাথা বার করে আসমানাকে মানুষকে বুঝি, এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাথে দেখা হয়েছে কয়েকজন লোক, তখন মাথা বার করে আসলাম একখানে দিয়েছি না, ড্রাইভার হইয়া করে হরেন দিতে আসবে, এবার ওর মাথা বার করে আট লাগছে লাগতে কত লারণ যায় ব্যথা হয়ে দিতে, এবার সে যে হরেন আর ছাড়ে না, তার পর্যন্ত এমপি সাথে শিখতে গেছে না, বলে নেতা চেষ্টা করে করছি এত মানুষ আরো এসে দিচ্ছি, মানুষ কইছে গেল আপনারে কত লোকের কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়া, ওই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমি ওই কোম্পানি লিখে হরেন দিচ্ছি, আপনি আমার মানুষ আপনার দিতে না নাউজুবিল্লাহ আসতে করে, আর দূরে কথা ছিল নাউজুবিল্লাহ। নেতারা কি রকম পাঞ্জাবি দুইয়া দিয়া উগায় নদীর চাপড়া হলো মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে দিয়েছে, ওমর অপরাধীর মতো বাবা তুমি গিয়া আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে, তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি বাদ হয় না, কথা হয় না তো পাঞ্জাবি কয়টা তো ভালো লাগবেন না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি কয় আনা খায়তামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি, এই মানুষটার পাঞ্জাবি করো কথা কথা কয়টা, এবারে পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না, এবারে এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম, তো সবাই বারান্দারটা রাস্তা ফাঁকা করে দিচ্ছে, ওমরে মাইজি দিয়ে আসিয়া মিম্বরে গিয়ে উঠছে, যেটা যদি উঠছে খুতবা দেয় তিনটা সিরিজে, এটার কিটা কর মিম্বর, আর বেশি জায়গার যে নামাজ পড়ে এটার কিটা কর মেহরাব, কথা কয় না তার জানেন না আপনারা, এটার কিটা কর, আর যেটা উঠছে খুতবা এটার কিটা কর মিম্বর, আর এটা হইল মেহরাব। এবার মিম্বরে গিয়ে উঠছে খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে, কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া
খুতবা শুরু করতে, এমন সময় একটা যুবক ছেলে লাফিয়ে না, তো বাংলা ওটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর, আপনি যে খুতবা দিচ্ছেন দাঁড়াইতে কি আছে? কি আছে কথা? আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা, কি আছে কথা? ওমর চুপ করে, কি কথা? যুবক ব্যাখ্যা কর, গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন কি হতো, গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি এক টুকরা পাইছেন, আপনার রাষ্ট্রপতি হইল, আপনার তো জনগণ, অবশ্যই আপনি এক টুকরা পাইছেন। একটা প্রশ্ন হইল, এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আপনার কেউর পাঞ্জাবি এত লম্বা হয়েছে না, আপনার তো কত লম্বা, তো ভালো লাগো না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি, কেউ এর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে সাপ, একেবারে টাকলুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনি? আমরা কি এত লম্বা হয় না কেড়ে কাপড় দিয়ে হলে হমান পাইলাম? অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীটা কাপড় বাড়াই দিচ্ছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়ালো, পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। তো ভালো বলবেন, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে সেদিন এই কথাটা পারবেন না, আমরা মেম্বারের সামনে গেলে এই কথা বলতে, চেয়ারম্যানের সামনে গেলে এই কথা বলছেন, কথা এমপি সাহেব মন্ত্রী সব তো কইলে খেলার লোক না, ঠিক আছে? প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেলি দিচ্ছে, তো জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আস্তে করে দাঁড়ালেন। তারা এখন ভাইয়েরা, এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? আমাদের জবাবের দরকার, কে জবাব দিলে দেখার। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডাক কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় না, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না, আমার ছোট ভাইয়েরা অনেকদিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেকদিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গুষ্টের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো, ডাক দিয়ে ওমর কয়, ও সোনা মানিকেরা আমার, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা চিৎকার করে, বাপ বাপ হবে হবে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি করে যেই মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে মজার খাবার হবে, সেদিন উমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা তো ধারণা করো কেমনে? মানুষ তো আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বাই পাইছে টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা।
বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা কোনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজনা লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিচ্ছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই, বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, কান্নাকানি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা দাঁড়িয়ে মেরাজ মুমিনিন আপনি খুতবা দেন। ওমর বলে, না আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমাদের যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। তিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? ওমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? ওমর তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করেন, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুক করে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরতে, আর ওমর যুবককে শক্ত করে ধরতে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। এবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, মুসলমান মনে রাখবো, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান, আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা ওরা পৃথিবীতে বলে 200 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছে, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আপনার করে যাব। তোমার সন্তান গুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের পরে ফরজ হুজুর ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন তো বিশুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানা, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান, বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাই এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় স্বীকার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বস্তি ব্রিজের ভিতরে বাস দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া পাইলট খাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানা। আর এই মুসলমান বানানোর জন্য উত্তর বাংলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাইছেন, 3টা বছর পাঠাইছেন। সহি শুদ্ধ করে কোরআন শিখো, 40টা হাদিস মুখস্থ করো, হালাল হারাম শিখো। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হচ্ছে, গরম ভাত খাইয়া বাচ্চা ইয়ান হইয়ালায়। আপনি যদি এই ফলাদারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো। এরপরে সে ছেলে পিঠা না পিঠা খাইলো, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে বানান, মায়ের না ভাতের দেখতে লইয়া টিফিন কেরিয়া লইয়া দেখে দিয়ে ডাক্তার হুজুর আমরা তারে আইয়া কইয়া শুধু টিফিন কেরিয়ারটা নিত,
কি যে সুবিধা আপনারা পাইছেন কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই করা আমিন, যেটা করা আমিন। সব বাকি আমি শুরুতেই বলেছি, এটা মাহফিলের সুযোগ না আমাদের কাছে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ দেয় বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মোস্তাক হয়েছি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যাই আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই দিচ্ছে। 2 মিনিট যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগেও। একটা লোক পারবেন নিজে, হুজুর এই এতিম ফলা বান্দি, এই মাদ্রাসার ফলা বান্দি এখনো খাইয়া খাইয়া পরে, এই এতিম বাচ্চাদের জন্য কিচ্ছু করতাম পারি না হুজুর, এই এতিম বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ এখানে যাবে 4টা ডাইল ভাত খাইয়া অন্তত কষ্ট করে আমি ইনশাআল্লাহ হুজুর 5টা বস্তা চাল এই এতিমখানা মাদ্রাসায় দিয়া দেন। গত বছর আমি কইতাম, আপনারা দিতেন, তারা কইতেন যে সরকারি কিছু চাল সহ মাসাল্লাহ এখনো তারা এই চাল খাইতে আছে। আল্লাহ যারা হেফাজত করে সবাই করা আমিন। আপনারা ফসল উঠাইতে আছেন, 1 মুন 2 মুন চাল ইচ্ছা করলে যে কোনো গৃহস্থ দিতেন পারে। একজন আছেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা চাল দিয়ে দেন। 5টা বস্তা চাল উঠতেন না, শেষ করে দেবে এখন উড়ে উড়ি করে। হ্যাঁ, জনাব আকরামুল, আমার আদরের আমার কলিজার লোকের আকরামুল, উনি দেবেন এই মেম্বার সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, উনি দেবেন 5 বস্তা চাউল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, বড়রা সব পূরণ করে দাও। তাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রুজ্জাল রহমতার বরকত দিয়া দাও আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, 2 নম্বরে একজন লোক দাঁড়াও, 5 বস্তা চাউল। আচ্ছা, 2 নম্বরে 5 বস্তা চাউল দিয়ে ইনশাআল্লাহ আমিও 5 বস্তা চাউল দিয়ে দেবো। উঠো না, আদাদি করো, পারলে দিবা, না পারলে নাই, কোন জোরাজুরি নেই। একজন 2 নম্বরে 5টা বস্তা চাউল দিবেন। আচ্ছা, পারবেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, জনাব মোহাম্মদ কবির মুন্সি 2 নম্বরে দেবে 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম, বংশধর যারা কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এই নবীর ঘর মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হবে, 30 পারা কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে নেবে, ওই ছেলেগুলার খাবারের জন্য 5 বস্তা চাউল দিল আমার আকরামুল, আমার কবির আহমদ। 3 নাম্বার একটা লোক যারা, হুজুর আমিও দিয়া দেবো 5 বস্তা চাউল। একদিনে দেওয়া লাগছে না, আপনি সুবিধা মতো না। জাকির, হ্যাঁ মিষ্টি দোকানদার, হক আদায় করে। জাকিরের মিষ্টি যেমন আমরা দেওয়া বলে খান, এবার হক আদায় করার চেষ্টা করে। বিভিন্ন মাহফিলে আমি এলাকায় যত মাহফিল হয়েছি আমি এই দেখছি, এখানে কম খরচ বেশি খরচ করি চাই। আপনারা চেহারিয়া লাভ করে, আবার আপনারা হেঁটিয়া দিতে চেষ্টা করে। লাভ যেহেতু বেশি হইব, হেঁটিয়া পুরো কি আর দিয়া পারবো? মাসাল্লাহ আবার হতো আলো আমার জায়গা যদি হাত দরকার আছে তো, আবার বিল্ডিং ও আসছি, সেটা কথা বলছে মাসাল্লাহ। আমার আদরের জাকির মিয়া, উনি দেবেন মহব্বত, আমি খুব ভালোবাসি, পছন্দ করি। আমি দিকে আওয়াজ যাওয়ার পথে আমার একটা শক্ত দাওয়াত দিয়া রাখছে, হুজুর আপনি আইতে যাইতে যত মিষ্টি খাইতে পারেন প্লিজ। এবারে বুঝে প্যার হয়েছে আমার যে ডায়াবেটিস। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ না, এমন ঘুষাটা দিচ্ছে মনে 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 মিষ্টি খেলে ওপর আপত্তি নেই। আমি যা খাইতাম মতো মেঘে এবারে যাই নেই বুঝছি। তা আমিও চিন্তা করছি একবার লোকজন লইয়া ইয়া দাওয়াত করাইলে করা যাচ্ছে।
15 জন খাওয়া লইয়া কথা আমারও না ফ্রি হাঁটানোর তো ফ্রি না নাকি মাশাআল্লাহ জাকির মিয়া উনি দিচ্ছেন 5 বস্তা হয়ে গেছে 15 বস্তা মার হাবা কয় না রে মাশাআল্লাহ সবাই মিলে খুশি বাসি মনে আনন্দের সাথে দিবেন এই সালগুলো তারা নিয়ে ব্যস্ত না তাহলে দিয়ে আমরা ফলাফেলে খাইবো এই ফলাফেলে আমাদের কাছে অধিকার আছে দাবি আছে যে 4 নম্বরে পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 5টা বস্তা চাল সুবিধা মতো আগে 5 মাসে 5 বস্তা দিয়ে অথবা 2 মাস পরে 1 বস্তা করে দিয়ে তারপরেও 10 বস্তা এটা কি করলো বাবা তোমরা বারবার করতে একটু বসো বলা বলি কথাই শুনে না কি একটা বিপদ করে কেন করে আমি কিনা বলবো জনাব মোহাম্মদ সুমন মিয়া আয় আল্লাহ তাআলা জামতলী নিবাসী সময় আছে হেন সুমন ভাই বইলা গেছে জনাব সুমন মোহাম্মদ সুমন মিয়া জামতলী নিবাসী আদরের সুমন 5 বস্তা চাউল বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সবাই রিজের রহমতার বরকত দাও 5 নম্বরে 5 বস্তা চাও আমার একটা রূপ তুমি দিলাইয়া দাও আপনি একজন ও কুর্দিদের তাইও আপনার বড় যদি লাগে মাসে 1 বস্তা আপনি 2 মাস পরে 1 বস্তা বাড়াইয়া দিতেন 6 মাসে 1 বছর আপনি ইচ্ছা করলে 6 বস্তা দিতেন বলে অসুবিধা নেই 5 বস্তা হয়ে যায় যে হুজুর ইনশাআল্লাহ 2 মাস পরে 1 বস্তা করে দিয়ে দেন আমি ইনশাআল্লাহ 5টা বস্তা চাউল দেন 5 নম্বর একটা লোক আমার লাগেও কই আলাইছি আল্লাহ কোন জায়গাতে হাতটা খালি ফিরাও না এই চান্দোলা আমার বলতে গেলে আমার নিজের গ্রামের মতো আমার নিজের ঘরের মতো আমি একটা লুক চাই 5টা বস্তা চাউল আছেন একজন পারবেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই মাশাআল্লাহ আমার আদরের নূর আরশের মালিক নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক আমার লেগা বুট খাইতে পারত না সময় কুলাইতে পারছে না দবক খাইয়া লাইতে পারছে আমার আদরের নূর মোহাম্মদ পেয়েছিল 5 বস্তা চাউল বলো মারহাবা মাশাআল্লাহ এসব আমি আনো হবো আরো কজন আনো আসতে বললেন না আনো আরো কজন আনো আডা হয় না কয়বার ফোন করে কথা ঠিক আছে হারা লাগবে না এই কথা বলতে না করো হলো 5 জন হয়ে গেছে 5 কথা 25 বাড়াবো কেন 55 ভিতরে দেখুন দাম বইলে হবে ইনশাআল্লাহ আর কি আছে 5 বছর সব না বুঝছি তো আমরা 5 বছর দিব আমার কলজার টুকরা আমার আদরের আকরাম ভাইস চেয়ারম্যান কত পাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে দিন আর খাতে দিতে সবাই কোনো আগে সাধারণ জীবনে আপনার এলাকার খেদমত করতেও আমার বড় আদরে ইনশাআল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে দেয় সবাই কোনো আগে নাই 5 বছর সন্দেহ আরেকজন নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 25 বছর এই থেকে আল্লাহ আমার কইজার টুকরাটি করে একটা লোক যারা 5 বছর চান কইয়া লাগছি আল্লাহ তুমি আল্লাহ কবুল করো 5 বছর চাল অনেক কেনা সুবিধা মতো দিবেন 2 মাস পরে দিবেন কই দিয়ে দেবো কোনো টেনশনের দরকার নেই আসেন নিহার জব পুঁতে বিদেশ টাইমে তারে কই যাবে সে দেখুন খুশি মনে রাজি হইব আসেন নিহার জব 5 বছর নাই পাঁচ বস্তা চাল নাই একটা লোক হইতেন না একজন আল্লাহ আল্লাহ এই তিন কোনা প্যান্ডেল লেগে কলকাতা তোদের মায়া লাগে গেল আল্লাহ আমি বলছি আল্লাহ তুমি যাও তুমি রহমত করো আল্লাহ অন্তরে মায়া লাগে গেল আসেননি একজন সুবিধা মতো দিয়ে আজকে দিয়ে 5টা বস্তা চাউল
একটা লোক আমার লাগে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাই তাই এই 2 বস্তা চাউল দিবেন, কে আছেন দাঁড়ান তো? যেহেতু 5 বস্তা পারবো না, শুনে বলতে জনাব মোহাম্মদ রাজাউল নাম্বার মাওলানা বেকারি ফোনে খবর পাঠাইছে, রাজাউল নাম্বার সাহেব উনি দেবেন 5 বস্তা চাউল। বলো মারহাবা। 30 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর আসেন কেউ কেউ ইনশাআল্লাহ আমি 5 বস্তা পারবো না, আমি হুজুর 2টা বস্তা চাউল দিয়ে দেবো। আপনার একজন 2 বস্তা চাউল, 2 বস্তা চাউল নাই। মোহাম্মদ জুয়েল মিয়া জামতলি নিবাসী, আদরের জুয়েল, উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 32 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে যাও। দানে রাখা দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ শাহ আলম ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 34 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলামি কান্দগর নিবাসী জনাব মোহাম্মদ নাসির উদ্দিন উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 34 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আর কে? নাসিরুদ্দিন কান্দগর 2 বস্তা, হয়ে গেল আপনার 34 বস্তা। আর কে আছেন 2 বস্তা? 2 বস্তা। আল্লাহ আল্লাহ 2টা লোক তুমি মিলাই দাও আল্লাহ। 34 বস্তা হয়েছে। কে আছেন 2 বস্তা? একজন হোক যেহেতু ইনশাআল্লাহ আমি এই 2 বস্তা চাউল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 2টা বস্তা চাউল আল্লাহ জানলে দিব ইনশাআল্লাহ। ও কোরআনের মাদ্রাসায় দিবেন, কলা পেটে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়বো, আত্মার লেগে দোয়া করবো। আছে না একজন 2 বস্তা? মাশাআল্লাহ। কেনা তাজুল ইসলাম ভাই মাদ্রাসার কেশিয়ার জনাব তাজুল ইসলাম দিল 2 বস্তা, হয়ে গেল 38 বস্তা। 2 বস্তা একজন লোক নেবে, একজন লোক। মাশাআল্লাহ। কেনা মুস্তফা ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 40 বস্তা। বলো মারহাবা। 40 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আর আছেন কেউ? হ্যাঁ, শহীদ নাম্বারের ছেলে জনাব মোহাম্মদ শাহাদাত উনি দেবেন 5 বস্তা, হয়ে গেল 45 বস্তা। মাশাআল্লাহ, মারহাবা কর। দেখবেন এই তো বছর লাগবে যদি দিয়েছি, এই কত নিবিতে 50 বস্তা হয়েছে বোকা। আসেন নিহাজন 2 বস্তা। আল্লাহ 45 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নিহাজন, আসেন নিহাজন 2টা বস্তা চাউল। আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। মহিলা প্যান্ডেল আছে, অনেকের জামাই বিদেশ আছে, এখন বিদেশ থেকে ভুগিতে, এখন যারা দেশ বেরিয়ে গেছে তারা এগুলো অন্য। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ স্বাধীন নামে 2 বছর, আচ্ছা দেখা দিচ্ছে 45 বছর যেহেতু হয়েছে, এটা কোনো মতে 2 বস্তা করে 2জন লোকে দেন। আমি মন থেকে দোয়া করে দেবো, আস্তে আস্তে দিয়ে বছরে এই বাচ্চাটা কর্তা, এই বাচ্চাটা কর্তা দিয়ে সে বিদেশ থেকে আমার আইলে দিবেন। আল্লাহ গাইলে দিব, দোয়া করে দেন সবাই দিন। আসুন 2 বস্তা নাই। আমার একটা মুরব্বী বাবা নাই, 2টা বস্তা চাল। এটা কইতে যুবক নাই রে, 2 বস্তা চাউল অনেক চেয়া। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। কিনা জনাব আব্দুল কাদের
আব্দুল কাদের ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 47 বস্তা। আর একজন দেন 2 বস্তা, মাশাআল্লাহ কি নাম, মোহাম্মদ উবাইদুল হোসেন। মোহাম্মদ উবাইদুল হোসেন দিল 2 বস্তা, হয়ে গেল 49 বস্তা। হ্যাঁ জমি কয় বস্তা তোমার আব্বা? মাশাআল্লাহ, তোমার আব্বা কো জমি দিয়া কইও কুটে দিতে দেওয়াইছে, অনেক বুদ্ধিমান আছে। এভাবে স্যালারিটা দান করা যায়, সে দান করা শিখবে। আপনি যদি মনে করেন গা, তাই দেখবেন আপনার কথা মনে করে করে দিব। মোহাম্মদ জমির হিসেবের নামে ছেলের নাম কি? হ্যাঁ, এরপর আমি ছেলের নাম সে আপনি কোশ্চেন মারতে নিজের চেয়ে করতে বাইকিয়ারি তারা আবার শাসন করে। তোমার সরকারি কথা কইছে কেন, কথা কইয়া তাকে লইয়া করতে গিয়ে গুলো না এখন দাঁড়ে এই জন্য মশাল্লাহ। আরে বাবা কি নাম আছে? জবির হোসেন। ওনার ছেলে কইছে 2 বস্তা, হয়ে গেছে 49 বস্তা। মার হাবা পায় না, শুভই দিব 2 বস্তা, হয়ে গেল 51 বস্তা। বলো মার হাবা। মাশাআল্লাহ 51 বস্তা হয়ে গেছে। আল্লাহ, এইরকম একটা বাংলা বাপির সব লোকজন তো আইছে না। লোকজন আইলে তো জিগেরে দিচ্ছে দেখবেন 100 বস্তা তো করে বইয়ের লোক উঠতে গেল বলতে যাও আল্লাহ ভরসা। ইমরান হোসেন আবার পাগড়ি পাইছে, তার আম্মা তার পোলাটা যেন বড় হাফেজ এবং বড় আগে বয়। এই আশায় মহিলারাই দিল 2 বস্তা, হয়ে গেছে 56 বস্তা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 53 তাড়াতাড়ি একজন দিয়ে 55 বস্তা বানাই দাও। আর একজন দিতে পারবেন 2 বস্তা, এখানে কত করে দিতে 55 বস্তা বানাই দেয়। আল্লাহ নূরে আলম মন্না যার ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করতে আদরের মন্না, উনি গেলে 2 বস্তা, হয়ে গেল 55 বস্তা। সবাই বলেন মারহাবা। আস্তে আস্তে নাচিয়ে ফাঁকড়ি হয়েছে, খুশিয়ে দাদায় এই মাদ্রাসায় দিয়া লাগছে 5 বস্তা, হয়ে গেছে 60 বস্তা। মারহাবা কয় না রে? হয়ে গেছে 60 বস্তা। বলো মারহাবা। আল্লাহ 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 তুমি কবুল করে একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আর একজন আছেন যে 2 বস্তা, 2 বস্তা। হ্যাঁ, আব্দুল আহাদ উনি দিব 2 বস্তা, হয়ে গেছে 62 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছেন যে একজন 2 বস্তা। হ্যাঁ 2 বস্তা। হ্যাঁ 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 অল্প মাস নিরাশি জনাব দুলাল মিয়া, ওনার ছেলে পাগড়ি পাইছে, উনি যাবেন 2 বস্তা, হয়ে গেল কত? 64 বস্তা। আল্লাহ পাগড়ি যারা যারা পাইছ সবাই সবাই খবর লই যাইও। মারহাবা পায় না ইনশাআল্লাহ। আল্লাহ এই তো 64 বস্তা হয়ে গেছে না, এই তো কষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। 3টা লোক হইলে তো এখানে 70 বস্তা বানা যায়। একবারে একবার 30 জনে 30 বস্তা দিয়া লাগব, একবারে ইনশাআল্লাহ 100 বস্তা। মারহাবা পায় না রে? দেখো কাজল ঘুরতে গেছে। সুলতান মোহাম্মদ দিয়া লাগছে 5 বস্তা, 64 আর 5 হয়ে গেছে 69 বস্তা। আল্লাহ কবুল করো, মারহাবা। জোরে বলো মারহাবা। মাশাআল্লাহ 70 বস্তা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর কি আছে? একজনের 2 বস্তা দাও। আল্লাহ 69 বস্তা হয়ে গেছে। আল্লাহ হয়ে যাবো না, এটা 100 বস্তা হইব ইনশাআল্লাহ। ওই আলাইছি আল্লাহ। 69 বস্তা কিন্তু একজনে 1 বস্তা দেন, এটা 70 বানাই যায়। মোহাম্মদ আবুল হোসেন
উনি দিতে 1 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। বলো মারহাবা। এবার 30 জনে 30 বস্তা দিবেন। 30 জনে 30 বস্তা। 1 নাম্বার কি নাম? হানিফ ভাইয়ে দিচ্ছে 1 বস্তা। আর মাত্র 29 জনে দিতেন পারবেন। তারপরে চাউল লইয়া মাথা ঘুরবেন, নামাইয়া পাইতেন না। নাম কি? মোহাম্মদ আলী ভাই, উনি দিচ্ছে 1 বস্তা, হয়ে গেছে 2 বস্তা। আর মাত্র 28 জনে দিতে পারবেন। আল্লাহ, এই জানি কেনা। হ্যাঁ ঠিক আছে। কিনা আলী আকবর ভাইয়ে দিয়া লাগছে 1 বস্তা, আর মাত্র 27 জন 1 বস্তা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মিলাই দাও, মা লাগাই দাও। আল্লাহ কইয়া বড় মায়া লাগাই দাও। এই নূর মোহাম্মদ আর একটু খবর টবর আদর্শ কি করে দিয়ে কত মহসিনে 2 বস্তা, হয়ে গেছে 5 বস্তা। আর মাত্র 25 জনে দিতে পারবা। চাউল লইয়া ঘুরবা, নামাইয়া পাইতানা। এই 25 বস্তা হয়ে গেছে। 25 বস্তা হইলে আমরা 8 বস্তা হইলে বোঝা। আল্লাহ 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 কইয়া লাইছি। আল্লাহ এটি যেন বলবেন যে আল্লাহ এখানে খাইয়া খাইয়া পড়ে, ও কত বলবেন না, খাইয়া খাইয়া সেখানে করে। আর এখানে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়ে। আল্লাহ তুমি 25টা লোক আমার মিলাই দাও। আল্লাহ আর কে আছেন? 1 বস্তা। 1 বস্তা তোমার 1 বস্তা দিতে না ভাইও, তোমার তো 25 জনকে পেলিনা। আচ্ছা ওয়াহে দুজনের 1 বস্তা দিল আর কি মনে করো। আরো তো 24 দরকার। কবির হুজুরে দিল মনে করো 1 বস্তা। তারপরেও তো আরো 23 বস্তা দরকার লাগেনি রে। এখানে ওই দুজনের নাম দাও, কবির হুজুরের নাম দাও। তাইলে আমরা ইয়ে করছি 2300। ডাক্তার মামুন 2 বস্তা। 2 বস্তা না মামুনে তো মামুনের বাইরে 3 বস্তা দিত। আমরা 20 হইয়া পড়ো। যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে। 5 বস্তা। তো এখন ইয়া 3 বস্তা আছে। 5 বস্তা গেলে না 18 বস্তা। মারহাবা কইতেন না। ও কতক্ষণের ভিতরে কাটাকাটি লেগে গেলে বের দেওয়া লইয়া কতক্ষণের ভিতরে কাটাকাটি লেগে গেলে বের। আর মাত্র 18 জনে 1 বস্তা করে দিতে পারবেন। সভাপতির 5 বস্তা দিয়ে চেক রাখতে দিচ্ছি। 5 বস্তা 5 মানে বলছে মানে কইলে হতে দেবো তো 5 বস্তা। সভাপতি সাহেব দিয়া লাইছে 5 বস্তা। আর মাত্র দরকার 13 বস্তা চাউল। বলো মারহাবা। 5 বস্তার খবর আইতাছে রে। যদি 1 বস্তা যারা দেও না, তারা কইলাম এই 8 বার রাস্তায় যে অন্য পাইতাম লইনা থাকতো না তো করে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর মাত্র 13 জন 1 বস্তা করে। এদের নাম খবর আছে রে? আর কোনো খবর নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত আছেন নি একজন? 13 বস্তা। আমার মা বোনেরা যারা আছেন, যাদের ছেলেরা পাগড়ি পাইছে, তারা 1 বস্তা চাল খুশি মনে দিতে পারে। আল্লাহ যেন বরকত দেয়। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। উভয় দিতে করবো 1 বস্তা সব দিত। ও কোনো বাজু না না, হয়তো পাইতে একটা লাগছে দিয়ে 5 বস্তা ধান করলে দিয়ে দিচ্ছি। জামাল 1 বস্তা, আর দরকার 12 বস্তা। উভয়জনের 5 বস্তা ধরে রাও। যদি দেখি অন্য খানতে আইয়া পড়ে তাহলে তাকে কমাইলা, উভয়জনের একটা কমাইলা। হ্যাঁ আচ্ছা, কমানোর তো 5 বস্তা হিসাবে লই লইও। আমার দরকার 12 বস্তা। উভয়জনের দিয়া লাগছে মনে করো 5 বস্তা। মনে করো মারহাবা করবে কেন? 12টা 5 গেলে ভাই কত? 7 বস্তা। আল্লাহ আল্লাহ 7টা লোক 1 বস্তা 1 বস্তা 1 বস্তা কইরা। আল্লাহ 7টা লোক হইলে আমরা 100 বস্তা হইয়া যাই। কইয়া লাগতাম আল্লাহ এই মাদ্রাসাটা এত চিল্লাইয়া পরীক্ষণের কালেকশন করি না। এত ছোট কথা কইও না কালেকশনের নিয়ে। যেহেতু নবীর ঘর মাদ্রাসা আছেন 1 বস্তা
এক বস্তা। ও যে রিক্সা চালাইয়া খায় কেউ যদি চিন্তা করে আমি এক বস্তা চাউল দেয় তার লিখে করে করছি ডালনা ব্যবস্থা করে দিব ইচ্ছা কে আছে এক বস্তা যাই 5 বস্তা চাইলে যে 100 বস্তা হইতো না তবে এখন বুঝে 1 বস্তা সব দিলে আপনি ভরে দেবেন যা হ্যাঁ আপনার নাতি ফাঁকি খুশি মানে আপনার পাঞ্জাবি করে খুললে আচ্ছা লুঙ্গি খুললে দেওয়ার দরকার নাই পাঞ্জাবি তো খুললে দিতেন পারেন আপনি খুশি মনে 1 বস্তা চাল দিবেন 3 জনের সুপারিশ করণ লাগে এটি কথাই আচ্ছা যাও দিতে যখন আর কিছু কইলাম আর মাত্র 6 বস্তা 3 বস্তা ও আচ্ছা থ্যাংক ইউ কি নাম তোমার ছেলে পাগড়ি পেয়েছে থ্যাংক ইউ কি নাম তোমার জালাল মিয়া দিতে 2 বস্তা 4 বস্তা আবুল বাসার 2 বস্তা আর মাত্র 2 বস্তা আর মাত্র 2 বস্তা শেষ 100 বস্তা হয়ে যাবে সব এই মাসিলটাতে 100 বস্তা ফল তুলবো আমি চিন্তাও করছি না কিন্তু আপনারা খুশি মনে দিচ্ছেন আল্লাহ বরকত দিচ্ছে আর 2 লোক 1 বস্তা করে তাই আসেন 1 বস্তা সব নাই আরে 2 বস্তা পাবেন না যে 100 বস্তা হয় না যদি কথা হ্যাঁ আকাশটা বুঝবে উনি দিয়া দিব 2 বস্তা আমার 10 বস্তা একটা আছে আরো কাছে ভালো লাগে না যাই আপনারা বেতন দিলে দিবেন না দিলে কি বাচ্চাটা দিয়ে দিব উনি দিয়া লাগবে 2 বস্তা তাও পায়ে গেছে 100 বস্তা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই সদা আগে মাশাআল্লাহ এখন আমরা দোয়া করবো সবাই নামাজের মতো করে বসে ছেলেরা আসো আবার সোনামণিরা আসো সবাই এসে বসো সবাই আসে না এই যুদ্ধ আচ্ছা কেউ যদি নগদ 100 200 500 টাকা দিতে চান আমার আদরের দিন ইসলাম নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের হেলথ বিভাগের প্রধান আপনাদের সন্তান আমার আদরের দিন ইসলাম নগদ দিতে 500 টাকা তার আব্বা নাই তার আম্মা উমরা করতে গেছে এই আপনারা সবাই যারা ভিতরে আছে আমার ছেলেরা সোনামণিরা আসতেছে 100 200 10 20 যে যা পারেন আপনারা তো শরীর হন আসেনি যাবে দ্বিতীয় বস্তিয়া বস্তিয়া যদি দিতে চান এরকম ভিতরে দেখো তো কেউ যাইব হ্যাঁ আমরা নিয়ামতুল্লাহ হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা মাওলানা ওবায়দুল্লাহ আমার ভাই আমরা সোনাকান্দা মাদ্রাসায় যখন পড়তাম একলগে থাকতাম তো রান্না বান্না তো হোস্টেলে ভালো ছিল না এবারে আবার অন্য রুমকিয়া ফলাফানের লোকের খাতির গুলো তরকারি নামটা খাওয়াইতো অন্য ফলাফানের রান্না রাখতে আবার গিয়ে খাতির করে কেমন আইন দিয়া তরকারি নিয়ে উবায়দুল্লাহ ভাই আপনারা রফিক ভাই আমরা একলগে থাকতাম এক রুমের ভিতরে কেউ একটু ভিতরে যাবেন না নাই আপনারা 1-2 টাকা দেবেন না নাই আল্লাহ বরকত দেবে যেন 2 টাকা হবে আরেকজন দিচ্ছে 100 টাকা জান উঠেন না যত তারা পাগড়ি পায় এই পাগড়ি দেয় সুলতান নাম্বার আল্লাহ যেন প্রত্যেক বছর আল্লাহ যেন হেফাজত করে সবাই তো না আমি সুতন্ত্র করছে যাই না সবাই দোয়া করে না ছেলেরা যায় না সবাই আমার সাথে পড়ে আচ্ছা দিলে দিব আপনাদের কইছি মাথা না হন নাম করা মাশাআল্লাহ জানো 10-20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দেন আল্লাহ যেন শরীর থেকে সবাই কমা আনে সুযোগ প্রত্যেক বছর ইনশাআল্লাহ পুরস্কারের খরচ দেবে প্রত্যেক বছর মাশাআল্লাহ দিয়ে দিব আমরা করেন ধন্যবাদ সবাই মিলে আমরা একটু দোয়া করি হ্যাঁ
ছেলেরা চলো বসো, চলো রোমাল নিয়ে আসো, থাকতে হয়েছে থাকতে দিয়ে আসো। আপনাদের কাছে একটা দোয়া চাই, চাইতেন নি কথা চাইতেন নি? দোয়াটা হইলো শোনো, হাঁটাহাঁটি বন্ধ করার কথা ছিল। আপনারা জানেন নাগাই দরবার শরীফ কমপ্লেক্স, এটা একটা 18 একর জায়গার উপর একটা প্রতিষ্ঠান। এখানে 10টা প্রতিষ্ঠান, এখানে অন্যতম একটা কাজ ধরা হয়েছে। এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। নাগাই দরবারে একটা বৃহৎ বিশাল দৃষ্টিনন্দন একটা মসজিদের কাজ ধরা হয়েছে। মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। বলেন মারহাবা। আমার কবির ভাই যে দেখে আসছে, দোয়া করে দিয়ে আসছে। ওবায়দুল্লাহ ভাই এখনো যায় নাই, দোয়া করে দিয়ে 6,000 লোক একলগে নামাজ পড়বে। 15 কোটি টাকা এই মাদ্রাসার বাজে, এই মসজিদের বাজে। কয় কোটি? কথা বলে কয় কোটি? আমি নিজে 1 বছরের মাহফিলের পুরা হাতিয়া আমি আমার নিজের রক্তের কামাই আমি 25 লক্ষ টাকা একসাথে আমি আমার এই মসজিদের কাজে দিই। আজকে পর্যন্ত কবির ভাই খরচ হইল 2,68,00,000 টাকা। আজকে পর্যন্ত খরচ 1 টাকাও রেট নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা দেন তো রকেটে আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, এই বিভিন্ন জায়গায় মানুষ হাইটা মারা কয়না দেখা দিচ্ছে। 2,68,00,000 টাকা খরচ করছে, 1 টাকাও ঋণ নাই। বরং তো অগ্রিম বিভিন্ন জায়গার টেহা দিয়ে রাখছি। এই রডের এখানে দিয়ে রাখছি, ইন্ডিয়ার এখানে দিয়ে রাখছি, পাঁচশো রান্না রাখছি, রড রান্না রাখছি। আমার মসজিদরা 1 তলার ছাদ হইতে, কলাম গুলো উঠছে, 1 তলার ছাদে ফ্লোর হইছে, কলাম গুলো উঠছে। এই 15-20 দিনের ভিতরে 3 তলার ছাদ হবে। আমি সব জায়গায় একটা লোক দেখলেও আমার এই মসজিদ গ্রন্থ পাবো। আমি যে রিক্সাটা তুলি, রিক্সাওয়ালারেও কই, আমি তাদের 10 টাকা বাড়াই দিই। 2,000 কই তোমার বাড়ানো করে 30 টাকা, আমি 40 টাকা দিলাম, 10 টাকা মসজিদে দিলাম। এমনি চেষ্টা করে আমি আব্বাইতে মার হাবা কোন কেন। এখানে যারা আছেন, কেউ যদি জাকির ভাই গত বছর মাসিল বাড়ানি 2,000 টাকা মসজিদে, কত দিচ্ছে? 2,000 নাকি আরো বেশি? 2,000 মাসাল্লাহ 2,000 দিচ্ছে। আপনারাও এটাও দিচ্ছে 2,000 টাকা। আপনারা যদি কেউ মনে করে যেহেতু 10টা টাকা দিয়ে আমি শরীর থাকতাম তার তো কোয়েশ্চেন ভাবে বাড়ির যারা না গাই এত বড় মসজিদ হয়েছে আমি 10টা টাকা দিতাম, না দেউন করতে পারা, না দেউন করতে পারা। এখানে যারা আছে লোক কম, অনেক মাসিল আমি 1 মাসিল 1,06,000 টাকা পাইছি। ব্রাহ্মণবাড়ি 1 মাসিল মানুষের মিল্লা দিচ্ছে। খাগড়াছড়ি 1 মাসিল 1,60,000 টাকা মানুষ আমার হাতে দিচ্ছে। আপনার এখানে যারা আছে পকেটে যাদের টাকা আছে 1,000 টাকা, 500 টাকা, 10টা 20টা টাকা আমার মসজিদ যাতে শরীর থাকেন, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছে যদি পারেন শরীর থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম, আমি 800 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো মাশাআল্লাহ। ওই যে জাকির মিয়া কতবার করতে হয়, হ্যাঁ ডেকোরেশনের ব্যাপারে 100 টাকা দিচ্ছে। জাকির ভাইয়ে 2,000 টাকা বার করে লাগে রে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না হাফেজ উবাইদুলে 500 টাকা দিচ্ছে, দুজনে দুজনে দিচ্ছে 100 টাকা। এই সবাই মিললে আমরা মসজিদটা করা 10টা টাকা দিলে আপনি বসতেন না। এই যে আমরা সভাপতি হিসাবে 100 টাকা দিচ্ছে। এই তো মাশাআল্লাহ কত যদি না করতাম এই উত্তর করতে এমনি উঠে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো। আমার আরেক ভাই উনি 50 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। আরেক ভাই আমরা আব্বাই চাষিও এই যে আমার আরেক ভাই গরিব মানুষ কষ্ট করে দিচ্ছে লইয়াছে মাশাআল্লাহ। আরেক ছেলে আরে রিক্সাওয়ালা 20 টাকা দিচ্ছে, আরেক ধরা 90 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ এটা তো গণমাধ্যম হাজির মনে 600 টাকা আর একটা দিকেও 2টা টাকা দেন তো কোচের ভালো হয়েছে মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা দিচ্ছে
নিয়ে আসো সোনামণি আনা এই যে ছোট্ট সোনামণি কি দিয়ে মনে করে আরেকবারে 100 টাকা মাশাআল্লাহ এই আরেকজনের দিচ্ছে 110 আরেকজনের দিচ্ছে 100 মাশাআল্লাহ আরো একজনও বাদ যাইয়েন না জানার কোনো দেহা আছে 2টা দেহা দেন যাও হাসান যাও ভিতরে ওইসবে যাবি তোমরা 2টা আনো 2টা দেহা দিয়ে নাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আরেকজনের 50 টাকা দিচ্ছে আল্লাহ তুমি খাই যাবে আল্লাহ তোমার ঘর মসজিদে দিচ্ছে আরে করে 500 টাকা দিয়ে আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ আরে ভাই 20 টাকা দিন হ্যাঁ মাশাআল্লাহ দাও সোনামণিরা দাও সবাই আরেকজনের দিচ্ছে 820 টাকা এই তো এমনি এমনি তো 6 বস্তা সিমেন্টের দাম হয়ে গেছে ইনশাআল্লাহ বাজার চালাই হইব এই সবাই দেখ 30 টাকা একজন লোক খালি দেবেন না 2টা টাকা হইলেও দিয়ে 2 টাকা করছি 2 টাকা 2 টাকা নাই 10 টাকা নাই করো আসেনি হচ্ছে আচ্ছা দেখ হ্যাঁ ঢাকাইছে হ্যাঁ এটা তো ঢাকাইছে উঠে যাচ্ছে 1000 টাকা দিতে আছে আরেকজন 100 টাকা আবার মা বোনেরা যারা ঘরের কোনায় আছে ফলমে কিছু দেবো হ্যাঁ হ্যাঁ পূজা চাল লাগছে খাগড়া শরীর চাইলে মোটামুটি চাল লাগছে কিন্তু কি আছে এটি বিয়ে ফলে কত ইচ্ছে করবে তো না গাইছেন তারা বুদ্ধি বুদ্ধি তো চাল্লা হাবলা হাবলা একদম তো বুঝ নিজের কথা নিজে ধরা গেছে দেখলাম আমার আদর হচ্ছে আর লেগে মায়া করে তুলছে হ্যাঁ পূজা চাল লাগছে না সারা পৃথিবী থেকে টাকা আসছে আমরা হইলে আমি এই 2,68,00,000 টাকা দিয়ে চাকরি জানি কথা নাকি করতে এই সারা পৃথিবীতে ও সৌদি আরব আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কত জায়গাতে দেখাইছে আল্লাহ বরকত দিতে আছে আরে তারা দিতে 50 টাকা আল্লাহ তুমি কবুল আর আসেন কেউ আমরা এখন দোয়া করে দেবো নাও বলি নাও কত বড় মসজিদ যেটা বাংলাদেশের না পুরা পৃথিবীর মসজিদ 6,000 লোক এক লোকে নামাজ পড়বো ইনশাআল্লাহ এটি চাকরি জানি কথা বাংলাদেশে 5টা মসজিদ আছে যে 6,000 লোক এক লোকে নামাজ পড়বে আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই মিলে আমরা ইনশাআল্লাহ যাবো আল্লাহ বরকত দেন আল্লাহ আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন